কিন্তু আমার মনে হয় যে আমরা যদি কারিকুলামটা চেঞ্জ করে একটু প্র্যাকটিক্যাল করি, আরো বেশি নলেজ এড করি এবং যে কাজগুলো আমাদের আননেসেসারি স্টেপ, ওই স্টেপগুলো বাদ দিয়ে যদি আমরা আরো ভালো স্টেপগুলো সামনে আনতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের পড়াশোনার কোয়ালিটিটা আরো বেটার হবে। ইন্ডিভিজুয়াল পরীক্ষা হবে, যে আমরা যা যা করবো নিজে, আমার মেধা যতটুকু আমি ততটুকু মার্ক পাবো। আমার নাম সাবরিনা আহমেদ আমিনা। আমি এখন বলবো আমাদের কারিকুলাম চেঞ্জিং এর উপরে আমার যেটা ধারণা আরকি। আমার মনে হয় আমাদের আগে যে কারিকুলামটা ছিল, ওটা যদিও ভালো ছিল, তবুও আমাদের প্র্যাকটিক্যাল খুব একটা জিনিস ছিল না। যেমন আমাদের পরীক্ষাগুলো ৫ ঘন্টা নিয়েছিল, কিন্তু আমাদের পরীক্ষার ভিতরে কোয়েশ্চেনগুলো আমরা আগের থেকে পেয়ে যাচ্ছিলাম। যার কারণে অনেকের প্রিপারেশনই ভালো হচ্ছিল না এবং আমাদের মনে হচ্ছিল যে আমাদের পরীক্ষাগুলো যথেষ্ট ভালো হচ্ছে না। কিন্তু আমার মনে হয় যে আমরা যদি কারিকুলামটা চেঞ্জ করে একটু প্র্যাকটিক্যাল করি, আরো বেশি নলেজ এড করি এবং যে কাজগুলো আমাদের আননেসেসারি স্টেপ, ওই স্টেপগুলো বাদ দিয়ে যদি আমরা আরো ভালো স্টেপগুলো সামনে আনতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের পড়াশোনার কোয়ালিটিটা আরো বেটার হবে। যেমন আমাদের জীবন জীবিকা বইয়ে একটা ধরি, আমাদের সবকিছু মুখস্থ আছে। কিন্তু আমার মনে হয় যে জীবন জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা এই টাইপের সাবজেক্টগুলো এবং শিল্প সংস্কৃতি এই টাইপের সাবজেক্টগুলো যদি আরো প্র্যাকটিক্যাল করা যায় এবং যে টাইপের নলেজগুলো আছে ওগুলো যদি আমাদের প্র্যাকটিক্যালে হাতে কলমে করানো যায়, তাহলে সাবজেক্টগুলো আরো ভালো হবে। তাহলে কি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার? জি, হ্যাঁ। এবং আমাদের যেই বাংলা ইংরেজি সাবজেক্টগুলো আছে এগুলো অনেক বেশি প্র্যাকটিক্যাল করে ফেলছে, যেটা আমাদের পরিমাণ যে যতটুকু দরকার তার থেকে বেশি হচ্ছে। যেমন আমাদের বাংলার ব্যাকরণ এবং ইংরেজির গ্রামারের কিছু মুখস্থর বিষয় দরকার, এগুলোও যদি তুলে দেওয়া হয় তাহলে আমাদের স্টাডিটা অতটা ভালো হচ্ছে না। যার কারণে আমাদের গ্রামার আর বাংলা ব্যাকরণ আরও একটু বইয়ে অ্যাড করা দরকার, আমার পার্সোনালি মনে হয়। এবং পড়াশোনার পরীক্ষার যেই কোয়ালিটিটা, এটা আমার মনে হয় যে সৃজনশীল টাইপের করলেই সবথেকে ভালো হয়। কারণ আগের যে পরীক্ষার সিস্টেমটা ছিল ওটা আমাদের ১০ জনের দলে ভাগ করে দিয়েছিল। আমার একটা গ্রুপ ছিল, কিন্তু আমরা কাজ করেছি ২ জন, কিন্তু মার্ক কিন্তু আমরা সবাই পেয়েছি। যার কারণে আমাদের ওভারঅল প্রিটি আপসেট লাগছিল। যেটা একটা বৈষম্য টাইপের ক্রিয়েট করছিল, যেটা আমার পছন্দ ছিল না। আর আগের পরীক্ষার যে টাইমিংটা ছিল এটা ছিল ৫ ঘন্টা, যেটা আমাদের দরকার থেকে একটু বেশি ছিল এবং প্রশ্নটা আমরা আগের দিন রাতে পেয়ে যাচ্ছিলাম। যার কারণে অনেকের প্রস্তুতিটা ভালো ছিল না। তো আমার মনে হয় এইটুকু চেঞ্জিং করলে আমাদের পড়াশোনার কারিকুলামটা আরো বেটার হবে। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে আমার এই সম্পর্কে আমাকে কিছু বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে আমার ধন্যবাদ। যে কারিকুলাম হচ্ছে যে আমার বয়স অনুযায়ী আমি সেই ক্লাসে যখন যেটা শিখবো সেইটা হচ্ছে কারিকুলাম। আমার বয়স উপযোগী আমি যেটা শিখবো সেটা হচ্ছে কারিকুলাম। তো আমার এই কারিকুলামটা ভালো লাগে না, এই কারণ হচ্ছে যে আমাদের একতে পরীক্ষা প্রথমত পরীক্ষায় আমাদের গ্রুপে পরীক্ষা হয়েছে। এখানে আমি সহ আমার গ্রুপে 10 জন শিক্ষার্থী আছে। তাইলে আমি যদি ওই গ্রুপে খারাপ লেখাটা খারাপ করি বা কাজ যদি ভালো বা খারাপ করি, সেটা আমার জন্য তাদেরও খারাপ হতে পারে। এই কারণে আমি ফেল করলে তারাও বাকি 9 জনও ফেল। এইটা আমার খুব খারাপ লাগছে যে ইন্ডিভিজুয়াল পরীক্ষা হবে, যে আমরা যা যা করবো নিজে, আমার মেধা যতটুকু আমি ততটুকু মার্ক পাবো, তার মেধা যতটুকু সে ততটুকু মার্ক পাবে, এইগুলাই। আর আমাদের আইসিটি বিষয়টা একটু বাড়ানো দরকার, বাংলা ইংলিশ গ্রামার এই সাইড দুইটা একটু বাড়ানো দরকার। এবং আমাদের যে বই, এই পাশাপাশি যদি একটা আমাদের যার যার ধর্ম তার কোরআন শিক্ষা, হিন্দুদের হিন্দু শিক্ষা, এইসব যদি শেখানো একটু ছাত্রদের যদি বলা হয় যে এইগুলো সম্পর্কে আপনারা একটু বলবেন, তাইলে এটা ভালো হয়, আমি এটা মনে করি।